হ্যালো, ওয়েলকাম টু এসবি ফ্যামিলি অ্যান্ড গুড মর্নিং। আমি নতুন ভিডিওর বিটিএস নিয়ে চলে এসেছি। আর শুটিংয়ে যাওয়ার আগে কিছু প্রিপারেশন আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই ভিডিওটি কিন্তু দোলে রিলিজ হবে। এই সেই মানুষ যার ভাই বিয়ে লগ্ন ফগ্ন চলে যাবে, তারপর প্রত্যেকটা শুটে লেট ভাই, প্রতিটা শুটে লেট। মানে এবারে তো রেকর্ড ভাই, আমি ফার্স্টে পৌঁছেছি, তারপরে প্রিয়ম, আর এখন হেলে দুলে আসছে। আমি হেলে দুলে আসছি না, আমি যথেষ্ট তাড়াতাড়ি ভাই প্রত্যেকটা শুটে, মানে ওর বিয়ের লগ্ন ফগ্ন চলে যাবে, বর পালিয়ে যাবে, তারপরে ও শুট ফুট করতে আসবে। ঠিক আছে, কি বলবো, ফাইনালি আমরা এখন যাচ্ছি প্রিয়মের কাছে। এবার প্রিয়মের রিয়াকশন কি হবে আমি জানি না। প্রিয়ম অনেকক্ষণ ধরে এসছে, বেচারা সকাল থেকে। এই তোমরা বলো মায়ের কাছে ঝাড় খাওয়ার টাইমিং আছে, স্টার্ট হলে পর এন্ডিং টাইমিং থাকে না। তো আমারও কেসটা তাই হয়েছে আজকে। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কাছে ঝাড় খাওয়া শুরু করেছি, তারপরে এন্ড হয়েছে, তারপরে ফ্রেশ হয়ে এসেছি। যাই হোক, এটা আমাদের একটা খুব বড় ড্রিম প্রজেক্ট বলতে পারো, মানে আমার বিশেষ করে, কেননা আমি এর আগে আমার কন্টেন্ট কোনোদিনও কোথাও মানে সেইভাবে কোনো সিরিয়াস কন্টেন্ট কোথাও আপলোড করিনি। আমি আজীবন ফানি কন্টেন্ট আপলোড করে গেছি, তোমরা হয়তো জানো। এবার আমার আগে যে পেজটা ছিল সেটা তো আমি ফানি কন্টেন্টই আপলোড করে গেছি, সিরিয়াস কোনোদিনও কোনো কন্টেন্ট আপলোড করিনি। এই প্রথমবার আমি কোনো সিরিয়াস কন্টেন্ট আপলোড করতে আসছি। এবার দেখা যাক কি হয়। আমাদের ডিরেক্টর আসছে, ডিরেক্টর খুব রেগে আছে, কারণ ডিরেক্টরকে 1.5 ঘন্টা দাঁড় করিয়ে কে রেখেছিল? এই যে এই মালটা, এ দেখো ঘুষ দিচ্ছে ঘুষ দিচ্ছে দেখে তোমাকে। যাই হোক, চলো এবার আমরা ওইদিকে যাবো আর কি। ওইদিকে আমাদের এ আছে, দেখো প্রিয়ম খুলে দেখছে। প্রিয়ম, তোমার গার্লফ্রেন্ড কিন্তু বকবে, তুমি অন্য একটা মেয়ের থেকে ক্যাডবেরি নিলে এরকম করে। মেয়েটা অন্য মেয়ের থেকে ক্যাডবেরি নিলে এরকম করে। হাসি দেখো প্রিয়ম, হাসি দেখো। বগলে বলে বকতে থাকো, আমি ক্যাডবেরি খেয়ে নি। ও হাসিটা দেখো তো। গাইস, ও কিন্তু ক্যাডবেরিটা পাবে। হ্যাঁ, আমার বার্থডে ছিল তো তার জন্য দিলাম। তো ও নিজেও তাহলে ঘুষ নিচ্ছে, সেটা বলো, তাহলে ওর গার্লফ্রেন্ড ওকে ঝাড়বে। রেডি হয়ে গেছি আমি, এসব দেবো এখন আমি জীবনে। আমি বৃষ্টি বিদ্যাসাগর কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ছি। পাড়াতে আমাকে দোষী মেয়ে বলেইছে। এখান থেকে ব্রহ্মদান থেকে কেন তুই এরকম রিয়াক্ট করছিস? আমি আমি অলরেডি 3টে ড্রেস পরে আছি ভাই, ভেতরে আমার অবস্থাটা কি হচ্ছে আমি জানি। গরমের মধ্যে কাল কটা বলেছিস? আমি তো 5টা বলেছিলাম। 5টা আছে, এখনো আছে। এটা একটা অলরেডি করে একটাই। আজকে 30 জন্য ভেবেছি আমি, সেখানে বাদ দিলাম। 5টা না হয় আরো হয়ে গেছে।